হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি কলকাতার ব্যারাকপুরের শাঁখারীপাড়াতে। এখানে শঙ্খ থেকে কিভাবে শাঁখা তৈরি হয় তোমাদেরকে দেখাবো। সেটা পুরো কারখানা থেকে কিভাবে তৈরি হয়ে আসে, আর তোমরা কিভাবে আসবে সেটাও আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই যে লালকুটি ব্রিজ, আর লালকুটি ব্রিজ থেকে সোজা এসে আর এই যে দাদার দোকান বাবা লোকনাথ শঙ্খ শিল্পালয় ভুসিপাড়া, আর সামনেই রয়েছে শীতলা মন্দির। আর যারা ভাবছো শিয়ালদা থেকে আসবে তারা ব্যারাকপুর নামবে, ওখান থেকে অটো বা টোটো ধরে বলবে আমি লালকুটি শীতলা মন্দির যাব। আর যারা ভাবছো কৃষ্ণনগর, শান্তিপুর বা রানাঘাট থেকে আসবে তারা পলতাও নামতে পারো। পলতা থেকে অটো ধরে বলবে আমি লালকুটি শীতলা মন্দির যাব। আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি কারখানাতে। চলো তাহলে দেখা যাক কিভাবে শঙ্খ থেকে শাঁখা তৈরি হয়। বলছি কত বছর ধরে কাজটা আচ্ছা এখন বছর ও ভয় 60 আর 1 বছর হবে আর কাটতে পাবো না। আচ্ছা আমার বয়সে 34 3-4, আমার 50 60 80 হবে। 20 বছর 30 বছর আমার শাঁখা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি হয়। এই শাঁখা হাতের বালার মতো। বাঙালিদের শাঁখা হচ্ছে একটা হাতের অলংকার। যখন বাঙালি মেয়েদের বিয়ে হয় তখন বাপের বাড়ি থেকে শাঁখা পরিয়ে মেয়েদের বিয়ে দেওয়া হয়। আর যদি শাঁখা কোনো সময় বেড়ে যায় তাহলে পরে সেই শাঁখা বাদ দিয়ে নতুন করে শাঁখা পরতে হয়, কারণ শাঁখা হচ্ছে বাঙালির মেয়েদের স্বামীর মঙ্গল কামনার জন্য পরে থাকে। আর এগুলো হচ্ছে দেখো, এখানে সব শঙ্কর পরিষ্কার হচ্ছে, তাই তো? পরিষ্কার হচ্ছে এগুলো, তারপরে আকাশ পিঞ্চিরি হ্যাঁ খাতা আকাশ হ্যাঁ নোংরাগুলো পরিষ্কার করে এগুলোকে ঠিকঠাক করে তারপরে আবার এক এক ধাপে করে করে শাঁখা তৈরি হবে। আর এখানে দেখো গোডাউন, প্রত্যেকটা বস্তার মধ্যে মাল রয়েছে। আর এখানে দেখো কাটিং হচ্ছে শাঁখা, সেখানে আজকে তোমাদের নিয়ে এলাম। প্রত্যেকটা ধাপে ধাপে দেখাবো। আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখানে শঙ্খটাকে একটা সাইজ করে কাটা হচ্ছে। ধার দিচ্ছ না? আর কিভাবে গোল গোল করে কাটিং করলো সেটাও তোমাদেরকে দেখালাম। আর কাটিংগুলো কেমন দেখতে হয়েছে এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর পুরো কারখানাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এখানে দেখো সব শাখাগুলো কাটিং করে এসছে, তারপরে হবে ডিজাইন, এক একটা ডিজাইন হবে। দেখো বস্তায় বস্তায় সব রকম শাখা রয়েছে, যে মোটা সাইজের, সরু, ছোট, বড় সবই রয়েছে। এখানে দেখো সব কাটিং করে রাখা রয়েছে।
ক্যালসিয়াম আছে না, এটা তো ক্যালসিয়াম। এখন তোমাদের সঙ্গে তৃতীয় ধাপ শেয়ার করছি। এটা ইউটিউবে হচ্ছে নাকি? আচ্ছা, এটা কি ডিজাইন হচ্ছে নাকি পালিশ হচ্ছে? এটা গ্যান্ডিং হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, গ্যান্ডিং হচ্ছে, বলছি তারপরে এর উপরে ডিজাইন হবে। গ্যান্ডিং করা, এই গ্যান্ডিং কমপ্লিট হলো। কোনটাকে বলে ওটা? এটা হচ্ছে কাঁচা, আচ্ছা এটা হচ্ছে গ্যান্ডিং হলো, আচ্ছা তারপর ডিজাইন হবে। আচ্ছা, ডিজাইন ওই ভাই করছে। ওই ভাই করছে না, ও গ্যান্ডিং করছে, ও ডিজাইন। ও ডিজাইন ওই পাশে। গ্যান্ডিং। আর এখানে দেখো সব শাকার গুঁড়ো সাদা সাদা, আর এই যেগুলো ডিজাইন হয়েছে। কেউ যদি পালিশ চায় তো পালিশ হবে, আচ্ছা কেউ যদি পোড়া পড়ে পোড়া পড়ে। এইগুলো বিক্রি হয়ে যাবে। আচ্ছা। পালিশ করে তখন আবার একটা কাজ আছে, আর একটা কাজ আছে। পালিশ করে দিয়ে দেবো। তবে ম্যাক্সিমাম লোক পোড়াই নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেন পোড়া না, পোড়াটা হার্ড আছে, হার্ড হয়, পোড়াটা হার্ড হয়। হ্যাঁ হ্যাঁ, সারা কমে যাবে। এখন ম্যাক্সিমাম মারা, দিদিরা, বোনেরা সবাই এখন। তোমরা যদি কেউ বিজনেস করতে চাও তাহলে অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারো। এখানে এসে তোমরা পাইকারি দামে জিনিস নিয়ে যেতে পারবে। আর যদি ভাবো কেউ এক পিস নেবে তাহলে সেটাও নিতে পারো। অ্যাসিড করলেই তো জানবেন যে কী অবস্থা হয়। আর এই গুঁড়োগুলোও তো বিক্রি হয় নাকি? এই গুঁড়োগুলো কি ওই মুখে মাখে যে পাউডার হিসাবে? 100 বার, আচ্ছা আচ্ছা, 100 বার। আর কোনো কাজে লাগে? যদি আপনাদের কোনো হয়, এই আচ্ছা। এখন তো অনেক রকম পদ্ধতি বেরোচ্ছে, এলাকা হ্যাঁ হ্যাঁ আমাদের মা বোনেরা এখনো মাখছে, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। স্ত্রী এখনো মাখছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শাকার গুঁড়ো মাখা এই ভালো। গুঁড়োটা নিয়ে শুকিয়ে একটু রোদ্রে চালনি দিয়ে, সাদা কাপড়টা এখন করে না, চালনি দিয়ে ছেলে নিলে পাউডারটা নিয়ে আপনি সেন্ট বানানো যাই বা এমনি লাগানো যায়, ছেলে নিতে হবে। ছেলে নিয়ে তুলি দিয়ে পাউডার লাগান, কমবে। আর কোনোগুলো হচ্ছে পাউডারটা নিয়ে ছেলে নেওয়ার পর পাউডারটা নিয়ে দুধের যে মালাইটা আছে, হ্যাঁ হ্যাঁ শর্টটা পড়ে, হ্যাঁ, ওই শর্টটা মিশিয়ে শর্টটা নিয়ে আর গুঁড়োটা নিয়ে মিশিয়ে নিয়ে করে গরম মতন হয়ে যাবে। আপনি লাগান, রাত্রে লাগাবেন, সকালে বুঝতে পারবেন কি হচ্ছে। আচ্ছা, এগুলো ওই শাখা যারা বিক্রি করে তাদের কাছে এই গুঁড়োগুলো কিনতে পাওয়া যায়। পুরো লোক আলাদা আছে, ওই বস্তা নিয়ে চলে গেল, এই আচ্ছা। টাকা হয়ে গেলে আবার হবে। আচ্ছা ওরা নিয়ে চলে যায়, আবির বানায়, অনেক কিছু বানায়। আচ্ছা, আবির টাবিরও বানায় না? অনেক কিছু। আচ্ছা, কোনো কিছুই ফেলার নয়। এলা কিছুই হয় না, সাকার একটা কোটা হয়ে যায়। তাহলে হ্যাঁ, বললো তাই। এই টুকরোগুলো নিয়ে আবার চুন হবে, এর নিচে পড়ে আছে বস্তা। আচ্ছা লোক করা 200 টাকা বস্তা, 400 টাকা বস্তা, 500 টাকা বস্তা। আচ্ছা, টাকা কিছুই বাদ যায়। আর এই সঙ্গগুলো আসে কোথা থেকে? এটা তো আছে শ্রীলঙ্কা, মেড্রাস, শ্রীলঙ্কা, ম্যাড্রাস থেকে। রেট করা থাকে 170, 180, 280, 380, 500, আচ্ছা। 1000, আচ্ছা। 1200। একটা শাখা এরকম আছে 10,000, 12,000। আচ্ছা, ঠিক আছে, এক একটা সঙ্গ, ওরা দুটো সঙ্গ লাগবে। একটা সঙ্গ একটা সঙ্গ একটা, এই দুটো শাখা লাগবে। হুম। আর এই আচ্ছা, একটা সঙ্গ থেকে কটা শাখা বেরোয় মোটামুটি? হাজারি শাখার মধ্যে 4 পিস বেরোবে, 4 পিস। 4 পিসের বেশি বেরোবে। আচ্ছা হ্যাঁ, আর ওই আগা বাছা বাদ দিয়ে ওই যেগুলো বললাম 12,000, 13,000, 15,000, 18,000, এগুলো মানে দুটো সঙ্গ লাগে, ওগুলো বাদ করতে হবে। আচ্ছা, এরকম চড়া মোটা মোটা শাখা। এই অত বড় বড় চড়া। এমনি আপনি কত 40 বছর কাজ বছর? করছেন। হ্যাঁ, ছোট থেকেই কাজ করছি। আচ্ছা আর এটা তো এমনিও শাকারিপাড়া বলে, ব্যারাকপুর শাকারিপাড়া। এখন তো মেশিন বেরিয়েছে, আগে হাতে ছিল, হ্যাঁ হাতে হাতে কাজ করেছি। হাতে। আচ্ছা মানে আমি করেছি হাতে কাজ, আচ্ছা। এটা কেউ করে নিয়ে সব ছোট হ্যাঁ জুনিয়র, আমরা হাতে কাজ করি। আচ্ছা হাতে কাজ করলে এত সাদা করতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ। 10 থেকে 12 পেয়ার, এর বেশি হয় না। আচ্ছা আচ্ছা। 10 থেকে 12 পেয়ার, এর বেশি হয় না। আর এখন মেশিন বেরিয়েছে, এখন 50 পেয়ার, 40 পেয়ার হয়। এখন তোমাদের চতুর্থ ধাপ দেখাবো কিভাবে শাখার উপর ডিজাইন করা হয়। তাহলে চলো দেখতে থাকো। বলছি, ডিজাইন যে তোমরা করো ওটা কি এক এক রকম ভাবে ডিজাইন হাতে হাতেই করো, না কোনো মেশিনের সাহায্যে হচ্ছে? তোমরা যেরকম ভাবে করবে সেরকম ভাবে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা।
এখানে দেখো শাখার ডিজাইন হচ্ছে। আচ্ছা, এরকম ডিজাইনের আগে দাগ করে নিতে হয় না? কত বছর করছে এই কাজটা ভাই? আমি হ্যাঁ 3 বছর। 3 বছর। আর এখানে 10-12 বছরের পুরনো লোকও তো আছে কাজ করছে। হ্যাঁ, সামনেই দাদা আছে। এখানেও দেখা ভাই করছে ডিজাইন। এটা আবার অন্যরকম ডিজাইন একটু। ভাই ওইটা একটু হাতে দেখাবে? আর এই দেখো ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটা পালিশ হবে না? খুব সুন্দর ডিজাইন না? এটা আবার একটু অন্য ধরনের ডিজাইন হয়েছে। এটা নিউ কালেকশন। হ্যাঁ, নিউ কালেকশন। একটু সামনে নিয়ে আসো। এই একটা নতুন আবার ডিজাইন। আমাদের দুটো ডিজাইনই দেখালাম, তাই না? আর এই ভাইটা কাজ করাচ্ছে সোনা, শাখার ভেতরে যে সোনাটা বাঁধাও তার না ডিজাইন। দেখো এটা কি, এই যে তুমি ডিজাইনটা করছো তারপরে সোনাটা কে বাঁধাবে? সোনার দোকানে দিয়ে দিলে তুমি বাঁধিয়ে দেবে? আচ্ছা, প্রত্যেকটা ডিজাইনের জন্য এক একজন কর্মচারী রয়েছে, আর এক এক ধাপে শাখাটা তৈরি করতে অনেক ধাপে ধাপে গিয়ে তারপরে একেবারে লাস্ট ফিনিশিং যে কাজগুলো হয় সেগুলোই দেখানো হচ্ছে। আর এই একটা দেখো সোনার শাখা যে বাঁধানো হয় তার ডিজাইনটা হচ্ছে। এই ডিজাইনটা করে দেবে ভাই, আর সোনার দোকানে গিয়ে তারপরে সোনা লাগিয়ে দেবে, তাই তো? আর এই যে বাঁধানো শাখার ডিজাইন, অনেকগুলো বাঁধানো শাখা একেবারে ডিজাইন করে বান্ডিল করা রয়েছে। আর এটা হচ্ছে দাদার গোডাউন নাকি? গোডাউন এটা বলতে দোকানের মধ্যে মাল বান্ডিল হ্যাঁ হ্যাঁ। আছে। আচ্ছা। সরু শাখা দেখুন। আর এগুলো হচ্ছে সরু শাখা। আর এগুলো সরু সরু শাখা, দেখো যারা খুব সরু পড়তে পছন্দ করে তাদের জন্য। এখানে পলাও রয়েছে আর নানান ধরনের ডিজাইনের শাখা রয়েছে। আর এই শাখাগুলো কি সব পালিশ নাকি এমনি পোড়া শাখা? পোড়া শাখা। কেউ যদি পালিশ বলে তবেই পালিশ করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মানে পাইকারি দামেই বিক্রি করে ওনারা। দেখো জলশঙ্খ, এটা জলশঙ্খ দেখো অনেক রকম ডিজাইনের রয়েছে, একটু বড় বড় সাইজের রয়েছে, ছোটও আছে এখানে। এই যে এখানে দেখো চওড়া চওড়া শাখার ডিজাইন রয়েছে, এক একটা ডিজাইন এক এক রকমের আছে। আর এখন তো এগুলো চলছেই, সবাই একটা করে মোটা মোটা শাখা পড়তে এখন সবাই পছন্দ করে। আর এই যে শাখার গোডাউনে ঢুকেছি, এটা দোকানের ভেতরে একটা ছোট্ট গোডাউন রয়েছে, তার মধ্যেই রয়েছে সোনা সিটি গোল্ডে। এখন অনেকে সিটি গোল্ডে করছে তো সোনা মাছ বাঁধানো দিয়ে। এটা সিটি গোল্ডের মধ্যে। সিটি গোল্ডে বলতে
আচ্ছা দেখো সিটি, আর এই যে দেখো সোনার ডিজাইনের সিটি গোল্ডের বাঁধানো রয়েছে শাখা। যারা সোনার বাঁধাতে পারছো না মনে করছো, তারা এরকম একজোড়া শাখা পরলে বুঝতেই পারবে না যে সোনার না সিটি গোল্ডের। খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে। দাদা দেখি তোমার ওই হাতের ডিজাইনটা, এই দেখো যে যেরকম, হ্যাঁ ময়ূরের। আর যে যেরকম পড়তে চাও তোমাদেরকে তোমরা যদি এসে বলো এরকম ডিজাইনে, সেটাও করে দিতে পারবে। এগুলো কিরম দাম আছে গো? হোলসেল তো? হোলসেলের ওখানে 1000 টাকা 1200 টাকা। আচ্ছা 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 ঠিক আছে। এটা কি আর দেখো মাছ ডিজাইনের সাইডটাও খুব সুন্দর, পুরো শাখাটার মনে হচ্ছে পুরো সোনা দিয়ে বাঁধানো সত্যিকারের। আর ওইটা সিটি গোল্ডের। আমরা যারা একদমই সোনার শাখা বাঁধাতে পারছি না, তারা কিন্তু সিটি গোল্ডের শাখা বাঁধিয়েও পড়তে পারি। একদম অরিজিনাল শাখার ওপরে সিটি গোল্ডের বাঁধানো শাখা। আমাদের বড় বড় ইচ্ছাগুলো এরকম ছোট ছোট জিনিস দিয়ে আমরা কিন্তু আমাদের ইচ্ছাগুলোকে একদম পূরণ করতে পারি। সবার তো আর সব স্বপ্ন পূরণ হয় না। এগুলো সব বাঁধানো শাখা, প্রদীপ, মাছ, নানা রকম ডিজাইনের রয়েছে। আজকে আমরা চলে এসেছি বাবা লোকনাথ শঙ্খ শিল্পালয়ে। আর এই যে শঙ্খ থেকে কিভাবে শাখা তৈরি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা অনেকেই জানি না শাখাটা কিভাবে কীরমভাবে প্রসেসে তৈরি হয়। আর শঙ্খ থেকে শাখা যে তৈরি হয় সেই ডিজাইনগুলো এক একটা ধাপে ধাপে যে হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে দাদার দোকানের একটা ছোট্ট গোডাউন। ওনার আর একটা বড় গোডাউন আছে, সেখানে আজকে আর গেলাম না। চলো তাহলে দাদার দোকানের সামনের দিকটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আর এই যে শঙ্খ, এই শঙ্খটা মানে বাজাতে পারবো তাই তো? পুরো কমপ্লিট করা আছে? হ্যাঁ পুরো কমপ্লিট করা আছে, বাজাতে পারবো। আর এই যে দাদার দোকান, আর এখানে সব কাজকর্ম হচ্ছে, পাইকারি দামে মাল বিক্রি হচ্ছে। আর এখানে দেখো অনেক রকম শাখা রয়েছে, শঙ্খ রয়েছে। আর এখানে দেখো কাঁচা শঙ্কুর শাখা রয়েছে, মানে সবে কাটিং হয়ে এসছে, এই সময় ডিজাইন হয়নি, এটা বস্তায় বস্তায় সব কাটিং রয়েছে। আর এই যে শঙ্খ একদম তৈরি কমপ্লিট। দাদা একটা শঙ্খ বাজিয়ে আওয়াজ শোনাবে, দেখো কত সুন্দর আওয়াজ শঙ্খটার। বাচ্চা শঙ্খ বাজায়। সুন্দর খুব সুন্দর। আর এই যে দাদা শঙ্খ বাজিয়ে শোনালো, খুব সুন্দর আওয়াজ। আর শঙ্কর আওয়াজ তো খুব ভালোই লাগে সবার। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো সমস্যা হয়, কিভাবে আসতে হবে না বুঝতে পারেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। 26 বছরের কাজ করতাম, ডিএমএ কাজ করতাম, এখন হোলসেল খুচরো বিক্রি করি। যদি মানে কাস্টমার না থাকে হোলসেলার, তখন খুচরো জিনিস তো কলকাতায় যায়, বাইরে যায়, এখানে যায়, তারপর বাংলাদেশ যায়, আসাম যায়, ত্রিপুরা যায়। আচ্ছা, আপনার যদি এই ভিডিও দেখে কেউ এক পিস নিতে ইচ্ছা হয়, তাহলে সে আসলে অবশ্যই পাবে তো নাকি? অবশ্যই পাবে, কিন্তু যদি কাস্টমার না থাকে তাহলে আমি আচ্ছা আচ্ছা পাইকারি কাস্টমার না থাকলে আচ্ছা আচ্ছা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। পাইকারি কাস্টমারের রেট হ্যাঁ হ্যাঁ সে তো আলাদা হবে। ওরা বলবে যে ওই দাম। হ্যাঁ 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 না, একটু ওয়েট করতেই হবে। হ্যাঁ।